সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি সকলেই ভালো আছেন। কথা হলো, ভারতকে শায়েস্তা করতে যে কত দেশ নিজে শায়েস্তা হয়ে দেউলিয়া হয়ে ফকিরত্ব অবলম্বন বরণ করেছে, কত লোক রাস্তার ভিখারি হয়েছে, কত লোক তার দেশের কত কিছু হারিয়েছে। এক্সাম্পল প্রকাশ্যে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, কত লোক কত স্বপ্ন দেখলো, দিন শেষে যে দেখলো স্বপ্নে সব গুড়ে বালি, স্বপ্ন সব নস্যাৎ হয়ে গেছে, স্বপ্ন সব ধ্বংস হয়ে গিয়েছে। ভারতকে শায়েস্তা করার জন্য পাকিস্তান, সৌদি আরব আর তুরস্ক জোট করেছে। দেউলিয়া রাষ্ট্র তুরস্ক, দেউলিয়া রাষ্ট্র পাকিস্তান, দেউলিয়া রাষ্ট্র এবং সৌদি আরব ভাই কারোর কথাই ও থাকা না থাকা উভয় সমান। এই কিছুদিন আগে সৌদি আরব তুরস্কের ড্রোন নিক্ষেপ করে সেই ড্রোন ইরান ভূপাতিত করে ফেলেছে। এখন দেখেন, যেহেতু তারা তিনটা মুসলিম কান্ট্রি প্রতিরক্ষা চুক্তি করে যৌথ কী করে ফেলেছে, এখন বলছে বাবা, ভারত বলছে দাঁড়াও, তোমাকেও শায়েস্তা করার ব্যবস্থা করেছি। ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির গুঞ্জন নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত। সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পরপরই ভারত ও ইসরায়েলের মধ্যেও একই ধরনের চুক্তি হচ্ছে বলে গুঞ্জন চাউর হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই দাবিকে ভুয়া খবর হিসেবে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও ভুয়া বলছে, কিন্তু পেছনে তো কোনো কিছু আছে। ভারত ইসরায়েল প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। পাকিস্তানের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই প্রতিবেদন অভিযোগ করা হয়, পাকিস্তানের ত্রিপক্ষীয় চুক্তির বিরুদ্ধে কৌশলগত অবস্থান নিতে ভারতের পক্ষ থেকে ইসরায়েলকে একটি নিরাপত্তা চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। দাবিটি যাচাই করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেক বিভাগ এটিকে পুরোপুরি ভুয়া খবর বলে চিহ্নিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেক শাখা জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা এই ধরনের বিভ্রান্তিকর উদ্দেশ্য প্রণোদিত সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাত্র কয়েক ঘন্টার মাথায় এই স্পষ্টীকরণ দিল ভারত। ওই চুক্তির মূল লক্ষ্য হলো অংশগ্রহণকারী তিন দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং যৌথ নিরাপত্তা নিশ্চিত করা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ত্রিপক্ষীয় এই চুক্তিটি মূলত যৌথ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার উদ্দেশ্যে করা হয়েছে। চুক্তির শর্তে উল্লেখ রয়েছে, তিনটি দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা চালানো হলে তা বাকি দুটিরও হামলা হিসাবে গণ্য করা হবে। এছাড়া এই চুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ সৃষ্টি করবে। ত্রিপক্ষীয় চুক্তির প্রতিক্রিয়ায় ভারত বলেছে, তারা নতুন এই চুক্তির বিষয়টিকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা সতর্ক নজর রাখছি। এবং আপনারা জানেন, ভারত প্রকাশ্যে এইসব কথাবার্তা বলে না। এবং আপনারা জানেন, ভারতে আক্রমণ করলে ইসরায়েল সঙ্গে সঙ্গে সেই দেশের দফা সেরে ফেলবে। এর পাশাপাশি রাশিয়া রয়েছে এবং ভারতের ইসরায়েলের সাথে চুক্তি করার কোনো দরকার হয় না। এবং আপনারা দেখেন, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের হয়ে, আমেরিকার হয়ে যুদ্ধ করে শুধু ভারতের কারণে। ভারত তাদের চরম পরম বন্ধু, তাদের কিভাবে সাহায্য সহযোগিতা করে আপনারা জানেন। কিছুদিন আগে একটা নিউজ ছড়িয়েছিল এরকম যে ইসরায়েলকে লাখ লাখ অস্ত্র গোলাবারুদ সরবরাহ করে থাকে ভারত। তাই এরা ত্রিপক্ষীয় চুক্তি করছে। ভারতের ইসরায়েল, রাশিয়া এই দুইটা রাষ্ট্রের সাথে কোনো চুক্তি করা লাগে না। ভারতের যে কোনো বিপদে আমরা দেখেছি এরা ঝাঁপিয়ে পড়ে। এবং দেখেছি পাকিস্তান যখনই পাটপুট নেয়, চীন যখনই পাটপুট নেয়, তখনই রাশিয়া আর ইসরায়েল এসে দাবদুব এদিকে এসে ওদের যুদ্ধ জাহাজ এসে দেখা যায় বিমান নিক্ষেপ করে তাদের ধ্বংস করে আবার কাহিনীকে
স্থিতিশীল করে ফেলে। সুতরাং এরা চুক্তি করছে, আর এরকম চুক্তি ন্যাটো ফ্যাটো কত রয়েছে, অথচ ইউক্রেনকে রাশিয়া একের পর এক বড়াই ফেলতেছে, কিছুই করতে পারে না। ওসব চুক্তি দিয়ে এরা কিছু করতে পারবে না। দেউলিয়া রাষ্ট্র, ফকিরে ফকিরে দুই ফকির সৌদি আরবের সাথে, আর সৌদি আরব সবসময় ঠান্ডা মেজাজের লোক, তারা অত তাড়াতাড়ি কারোকে হামলা করবে বলে আমার মনে হয় না। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।